দেশের বিভিন্ন প্রান্তে যখন একের পর এক বিরোধী দলের সাংসদ ও বিধায়ক বিজেপিমুখী হচ্ছেন, তখন কর্ণাটকে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা গেল। বিজেপি জেডিএস জোটের বিধায়কদের ক্রস ভোটিং এর জেরে কর্ণাটক বিধান পরিষদ নির্বাচনে বড় সাফল্য অর্জন করেছে কংগ্রেস। মোট 7টি আসনের মধ্যে 5টিতে জয়লাভ করেছে শাসক দল। বিজেপি পেয়েছে 2টি আসন, আর জেডিএস কোনো আসনই অর্জন করতে পারেনি। পশ্চিমবঙ্গে একের পর এক তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন, তখন কর্ণাটকে বিজেপির ঘরে ভাঙন ধরিয়ে কংগ্রেস নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে ক্রস ভোটিং। অভিযোগ, বিজেপি জেডিএস জোটের একাধিক বিধায়ক দলীয় নির্দেশ অমান্য করে কংগ্রেস প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে কংগ্রেস তাদের পঞ্চম প্রার্থীকেও অনায়াসে জয়ী করতে সক্ষম হয়েছে। কংগ্রেসের বিজয়ী প্রার্থীরা হলেন বি.কে. হরিপ্রসাদ, থিপ্পান্নাপ্পা কামাকানুর, শিবান্না বি.এস., পি.ভি. মোহন এবং বিনয় কার্তিক প্রকাশ। বিজেপির হয়ে নির্বাচিত হয়েছেন রঘু আর কৌটিল্য ও লিঙ্গরাজ পাটিল। ফলাফল প্রকাশের পর কংগ্রেস শিবিরে উৎসাহের আবহ তৈরি হলেও বিজেপি ও জেডিএস শিবিরে শুরু হয়েছে আত্মসমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ফলাফল প্রমাণ করে যে রাজনীতিতে ক্ষমতার সমীকরণ মুহূর্তে বদলে যেতে পারে। একদিকে কংগ্রেসের শক্তি বৃদ্ধি, অন্যদিকে বিজেপি জেডিএস জোটে ভাঙনের ইঙ্গিত। কর্ণাটকের এমএলসি নির্বাচন এখন জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।